ওকে, প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে মার্চেন্ট সেন্টারের প্রাইভেসি পলিসি মানে একটা ওয়েবসাইটের জন্য প্রাইভেসি পলিসি আমরা জেনারেট করব। আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়েছি। আজকে আমরা দেখব হচ্ছে শিপিং পলিসি। এটাও আমরা সেম আমরা গুগলে সার্চ দিব শিপিং পলিসি জেনারেটর, শিপিং পলিসি জেনারেটর, জাস্ট এটা লিখে সার্চ দিব। তারপর দেখুন ওয়ান ফ্রি শিপিং পলিসি টেমপ্লেট, আমরা জাস্ট এই সাইটটা ওপেন করব। এই সাইটটা ওপেন করার পর দেখুন এখান থেকে আমাদের কোম্পানির নেম আমরা জাস্ট ওই নামটা দিব, যে নাম আমাদের ওয়েবসাইটের সাপোজ আপনার কোম্পানির যেই নামটা আমি এখান থেকে দিই ট্রেন্ডি শপ, আমি জাস্ট এটা কপি করব। তো আমি এইটা দিলাম, আচ্ছা একটু ট্রেন্ডি শপ। ইমেল অ্যাড্রেস আমি আমার এই ইমেল অ্যাড্রেসটা দিই। এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা কপি করি জাস্ট এখানে পেস্ট করব। তারপর হচ্ছে ক্রিয়েট পলিসি, আমরা এবার শিপিং পলিসিটা ক্রিয়েট করব। এখান থেকে দেখুন ওয়েবসাইট ইউআরএল, আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিই। আমি জাস্ট আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম। রিটার্ন রিকোয়েস্ট ডে, এই যে কতদিনের মধ্যে এই রিকোয়েস্ট মানে রিটার্ন দেবে। তো এখান থেকে আমরা 7 থেকে আমরা ওখানে দিয়েছিলাম 7 দিন, তো আমি এখানে আপাতত 7 দিনে দিই। 7 দিনের মধ্যে আমার প্রোডাক্টটা সে আমাকে রিটার্ন দিতেই হবে। সাম আপডেট ডিসপেক্ট, এইটা কি আমি বলতে পারছি না। তারপর আউট অফ স্টক আইটেম প্রসেস ওয়েট ফর, যখন এইটা আউট অফ মানে অর্ডারটা রিফান্ড দিবে দেখুন ওয়েট ফর অল আইটেম বি স্টক ইন বিফোর ডিসপ্যাচিং, মানে এটার জন্য ওয়েট করবে। এইগুলো আপনারা পড়ে নেবেন বা আপনার বিজনেসের বা ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে আপনারা জেনে এগুলো করবেন। ক্যান্সেল রিফান্ড স্টক আইটেম শিপিং রিমেইনিং আইটেম ইন অর্ডার, আপনারা আপনাদের ইচ্ছা মতো এইগুলো একটু পড়ে বুঝে শুনে তারপরেই করবেন। ইম্পোর্ট ডিউটি অ্যান্ড টেক্সাস, তো এখান থেকে দেখবেন কোনটা। আমি জাস্ট আপাতত সিলেক্ট করি ইয়েস প্রিপেইড ইনক্লুড স্টেট ফি অ্যারাইভিং ইন ডেস্টিনেশন কান্ট্রি। তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো। বেস্ট ওয়ে টু কন্ট্যাক্ট, কোন ওয়েতে সবচেয়ে বেশি মানে বেস্ট ওয়ে কন্ট্যাক্ট ফর্ম, যদি ফোন নাম্বার হয় ফোন, ইমেল হলে ইমেল, এটা আমরা সিলেক্ট করতে পারবো। তো আমি আচ্ছা ইমেইলেই দিলাম। তারপর কন্ট্যাক্ট ডিটেলস মেথড বাই নাম্বার ইমেল, কিসের পেমেন্ট মানে আপনার সাথে যখন রিফান্ড দিবে কিসে কন্ট্যাক্ট করবে, আমি ইমেইলটা কপি করে আমি জাস্ট এখানে আমার ইমেইলটা পেস্ট করি, তারপর সাবমিট। তো এবার দেখুন একটা শিপিং পলিসি আমাকে জেনারেট করে দিয়েছে। আমরা যদি কপি ক্লিকবোর্ড করি এখান থেকে ওই ইমেইল দিলে ওকে রিস্টার্টেড, এখানে ক্লিক করলে চলে আসবে। এছাড়াও আমরা যদি যেহেতু আমি এটা রেজিস্টার করি না এই জন্য এটাই করছে। এছাড়াও দেখুন ডান পাশে অলরেডি আমাকে একটা শিপিং পলিসি জেনারেট করে দিয়েছে। আমরা জাস্ট এইটা কপি করব, সরি এই যে এখান থেকে এইগুলো কপি করব। এবার কপি করে আপনি আপনার মতো আরেকটু সুন্দর করে সাজিয়ে নিলেন। আপনার কোনটা শিপিং পলিসি আপনি এখান থেকে 7 দিন আছে বা 5 থেকে 7 দিন আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। তো এইভাবে আমরা একটা শিপিং পলিসি, এছাড়াও এখানে আরও অ্যানাদার সাইটগুলো পাবেন। দেখুন এই সাইট থেকেও আপনারা করতে পারবেন। আমরা যদি এই সাইটে ক্লিক করি এক এক সাইডে এক এক রকম ডকুমেন্ট দিবে আপনাকে। দেখুন শিপিং পলিসি, জেনারেট, আমরা যদি এখানে ক্লিক করি দেখুন কাস্টমার ইউকে ইউএল, যদি ইউএসএ ইউকে হয় আমরা জাস্ট ইয়েস দিলাম, তারপর সেভ অ্যান্ড নেক্সট। তারপর ডু ইউ অফার ফ্রি শিপিং, তুমি কি ফ্রি শিপিং, ইয়েস অল ফ্রি শিপিং, আমরা এখানে ক্লিক করলাম। হোয়াট টাইপ ফ্রি শিপিং ইউ অফার, যদি আমরা ফ্রি শিপিং দিচ্ছি জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর ডু ইউজ থার্ড পার্টি সাপ্লায়ার, না আমি কোনো থার্ড পার্টি ইউজ করবো না অর্ডারের জন্য, জাস্ট এইগুলো। ডু ইউ ওয়ান্ট ইনক্লুড আদার শিপিং ডিটেলস, তুমি কি আদার শিপিং ডিটেলস একটু, তো এইগুলো হচ্ছে আপনার শিপিং সার্ভিসের উপর আপনার নির্ভর করবে। ডু ইউ হ্যাভ সাবস্ক্রিপশন
ডেলিভারি নো, আপনি আপনার সাবস্ক্রিপশন করবেন কি না। তারপর ডু ইউ অফার ইন্টারন্যাশনাল শিপিং, তুমি কি ইন্টারন্যাশনাল শিপিং, যদি ইয়েস হয় ইয়েস আপনি ইন্টারন্যাশনাল দিতে পারেন। এবার ইন্টারন্যাশনাল কোন কোন কান্ট্রি দেখুন, এর মধ্যে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড না মোস্ট অফ কান্ট্রি, মোস্ট অফ কান্ট্রির মধ্যে আবার কি এখানে আপনি দিতে পারবেন, আমি ওয়ার্ল্ড ওয়াইড দিলাম। ইন ফ্রি শিপিং গেলে ইন্টারন্যাশনাল অর্ডার, হ্যাঁ ফ্রি শিপিং আমি ইন্টারন্যাশনাল অর্ডার করব। তারপর নেক্সটে ক্লিক করলেন। কাস্টমার ক্লিয়ারেন্স, টু ইনফরমেশন কাস্টমার ক্লিয়ারেন্স, হ্যাঁ ক্লিয়ারেন্সের চাই। কিসের মাধ্যমে দেখুন, ফোন ইমেল, যদি ইমেল হয় ইমেল আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, বা ফোন হলে ফোন নাম্বার দিয়ে দিবেন, বা আধার হলে আধার। এখান থেকে আবার সাইডের লিঙ্কের মাধ্যমে প্রত্যেকটা আপনি দিতে পারবেন। তো এইভাবে আপনারা এগুলো দিতে পারেন। তো আমি সাপোজ ইমেল দিলাম, আমি ইমেলটা কপি করি। আচ্ছা ইমেলটা এখানে, এইটা আমরা তুলে দিই। তারপর সেভ অ্যান্ড নেক্সট। তারপর দেখুন ডু ইউ অফার স্টোর কম্পিউটার পিক আপ, কোথায়, মানে এইটা ওই যে আমরা যে ইন স্টোর, মানে যদি আমাদের রিফান্ড করে শিপিং পলিসিতে, আমরা এটা কোথা থেকে দেখুন, ইন স্টোরে আমার রিফান্ড করবে বা বোথ নেইদার, আমরা ইচ্ছা মতো দিতে পারবো। আমরা চাইলে না, আমাদের এইটা হচ্ছে আমাদের স্টোরের, আমরা অনলাইনের মাধ্যমে করবো, আমরা চাইলে ইচ্ছা মতো দিতে পারবো। ডু ইউ ওয়ান্ট এক্সপ্লেন হ্যান্ডেলিং ডিলিট অর্ডার, এখান থেকে আপনারা ইচ্ছা মতো দিবেন, সমস্যা নাই। তো এইগুলো জাস্ট আপনি যখন এই রিফান্ড পলিসিতে এখানে সিলেক্ট করবেন, আপনার এই রিফান্ড শিপিং পলিসিতে আপনি যা যা দিবেন রিফান্ড অ্যান্ড শিপিং পলিসিতে, তো এখানে সেম একই ইনফরমেশনগুলো মিল থাকা লাগবে। যদি মিল না থাকে আপনার মার্চেন্ট সেন্টার সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা থাকবে। ডু হ্যাভ অ্যানি শিপিং রেস্ট্রিকশন, আপনি দিয়ে দিবেন ইচ্ছা মতো। হাউ ক্যান কাস্টমার কন্ট্যাক্ট শিপিং পলিসি, কিসের মাধ্যমে, তো আপনি যদি ইমেইল হয় ইমেইলটা দিবেন, ইমেইলের মাধ্যমে আপনার সাথে কমিউনিকেশন করবে। তারপর সেভ অ্যান্ড নেক্সট। দেখুন ডু ইউ হ্যাভ অলরেডি সেট লিগাল টার্মস, ইয়েস, হ্যাঁ এখান থেকে টার্মস অ্যান্ড ইউআরএল, ওই যে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনটা ক্রিয়েট করেছিলাম, দেখুন এটা এখনও টার্মস অ্যান্ড কন্ডিশন করিনি, যদি ওইটা আমরা জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দিব, টার্মস ইউআরএল। তো আমরা জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশন যখন টার্মস অ্যান্ড কন্ডিশন, আচ্ছা আমরা দেখি ওয়েবসাইটে করেছি কিনা, টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আমরা করি, জাস্ট এই কন্ডিশনের লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিয়ে দিব। তারপর টার্মস অফ ইউজ ফর সার্ভিস ফর সেল, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তারপর আমরা নেক্সটে করব ডু ইউ হ্যাভ অলরেডি রিটার্ন পলিসি, ইয়েস আমার রিটার্ন পলিসি আছে। পলিসির ইউআরএল আমরা দিয়ে দিব, এই যে রিটার্ন পলিসি আমরা যেটা তৈরি করেছিলাম, রিটার্ন পলিসি, আমরা ওয়েবসাইটে যাই, এই যে রিটার্ন পলিসি, আমরা জাস্ট এটা দিয়ে দিব। তারপর আবার সেভ অ্যান্ড নেক্সট। তারপর ডু ইউ ওয়ান্ট টু ইনক্লুড আদার ডিটেলস বলেছি না, আমরা এটা অ্যাড করব না। তারপর সেভ অ্যান্ড নেক্সট। তারপর হোয়াট টাইপ ইফেক্টিভ ডেট শিপিং পলিসি, ওই যে আমরা যে ডেটটা সিলেক্ট করেছিলাম, জাস্ট এবার পাবলিশ করে দিলে আমাদের এবার একটা শিপিং পলিসি রেডি হয়ে যাবে। দেখুন আচ্ছা এখানে অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে, তবে অ্যাকাউন্ট করা লাগে না, আমি হয়তো কোনো একটা বেশি করে ফেলেছি এই জন্য। আচ্ছা এটা পাবলিশ, আমরা যদি এবার প্রিভিউতে দেখি, দেখুন এই যে প্রিভিউ থেকে আমরা একটা শিপিং এবং ডেলিভারি একটা এই পেয়ে যাব। তো এইভাবে এই সাইট থেকে আপনারা করতে পারবেন, আরও অনেকগুলো সাইট আছে, তো এইভাবে আপনারা এগুলো তৈরি করতে পারবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।